নমস্কার। অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ জানবো মীন রাশির ৯ থেকে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ কেমন যাবে। জীবনের প্রতিটি দিক, চ্যালেঞ্জ, সুযোগ আর ভবিষ্যৎ সম্ভাবনার বাস্তব বিশ্লেষণ থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত মানসিক চাপ এবং পারিবারিক পরিবেশ পর্যালোচনা করব। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থার উপরে কিছুটা চাপ দেখা দিতে পারে। বিশেষ করে যদি কোনো মামলা বা আইনি বিষয় বিচারাধীন থাকে, তাহলে তার ফলাফল নিয়ে দুশ্চিন্তা বাড়বে। এই উদ্বেগ ধীরে ধীরে পারিবারিক পরিবেশেও প্রভাব ফেলতে পারে। ঘরে অস্থিরতা, মতবিরোধ কিংবা বোঝাপড়ার অভাব তৈরি হতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে আপনাকে ঠিকমতো কেউ বুঝতে পারছে না, ফলে ব্যক্তিগত জীবনে দমবন্ধ ভাব কাজ করতে পারে। এই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি। অল্প কথাতেই রেগে যাওয়া বা মন খারাপ করে বসে থাকা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করলে ভুল বোঝাবুঝি অনেকটাই কমবে। মানসিক চাপ এড়াতে নিজেকে সময় দিন, প্রিয় কাজ করুন অথবা সামান্য বিশ্রাম নিন। ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে সপ্তাহের শেষ দিকে মানসিক ভারসাম্য কিছুটা ফিরবে। অর্থ এবং আয় ব্যয় ভারসাম্য কেমন থাকবে? তো এই সপ্তাহে আর্থিক বিষয়ে মীন রাশির জাতকদের সতর্ক থাকা জরুরি। রাহু দ্বাদশ ঘরে থাকার ফলে হঠাৎ অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে। চিকিৎসা, ভ্রমণ কিংবা পরিবারের কোনো জরুরি প্রয়োজনে অর্থ ব্যয় হতে পারে। অনেকেই ভাবতে পারেন যে আয় বাড়ছে বলে খরচের প্রভাব একটু পড়বে না, খুব একটা পড়বে না, কিন্তু বাস্তবে বাজেটের বাইরে গেলে পরে চাপ অনুভব হতে পারে। ভালো দিক হলো আয় ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে। যারা ব্যবসা বা চাকরিতে যুক্ত তাদের নিয়মিত আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে। তবে বিলাসী জিনিসপত্রের খরচ করার প্রবণতা এই সপ্তাহে একটু বাড়তে পারে। এখানেই ভারসাম্য রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আয় ও ব্যয়ের হিসাব লিখে রাখলে আপনি বুঝতে পারবেন কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে। এই সময় বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। সঠিক পরিকল্পনা করলে সপ্তাহের শেষে আর্থিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। আচরণ ও কর্মক্ষেত্রে মনোযোগ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় যে এই সপ্তাহে আপনার আচরণের ভেতরে অসন্তুষ্টির ছাপ পড়তে পারে। পারিবারিক বা ব্যক্তিগত জীবনের চাপ কর্মক্ষেত্রে আপনার মনোযোগ নষ্ট করতে পারে। শনি প্রথম ঘরে অবস্থান করায় মন ভারী লাগা, কাজে আগ্রহ কমে যাওয়া বা সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার সম্ভাবনা আছে। এর ফলে অফিসে বা পড়াশোনায় পারফরমেন্সের সামান্য ঘাটতি দেখা দিতে পারে। অনেকেই আপনার আচরণ দেখে বুঝতে পারে যে আপনি ভেতরে ভেতরে চাপের মধ্যে আছেন। এতে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে পেশাদার মনোভাব বজায় রাখা জরুরি। কাজের সময় কাজেই দিকেই মনোযোগ দিন। ব্যক্তিগত সমস্যা কর্মক্ষেত্রে নিয়ে আসবেন না। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে কাজ করলে মনোযোগ ফেরানো সহজ হবে। নিয়মিত বিরতি নেওয়া এবং নিজের কাজের অগ্রাধিকার ঠিক করে নেওয়া এই সপ্তাহে আপনার জন্য অনেক উপকারী প্রমাণিত হতে পারে। ব্যবসা উন্নতি ও সুযোগ সম্পর্কিত তথ্য পর্যালোচনায় দেখা যায় ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভ হতে চলেছে। আগের সময়ের মতো ওঠানামা বা অনিশ্চয়তা কমে যাবে। ভাগ্য সহায় থাকার কম পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন ক্লায়েন্ট পাওয়া, পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া কিংবা ব্যবসায় প্রশংসা পাওয়ার যোগ রয়েছে। এর ফলে আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন উদ্যম আসবে। যারা চাকরিতে আছেন তারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। কাজের স্বীকৃতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। তবে আত্মতুষ্টিতে না ভুগে নিয়মিত পরিশ্রমও চালিয়ে যাওয়া জরুরি। ব্যবসায় নতুন যুক্তি বা অংশীদারিত্বের ক্ষেত্রে কাগজপত্র ভালোভাবে যাচাই করা প্রয়োজন। সামগ্রিকভাবে এই সপ্তাহে উন্নতি ও অগ্রগতির সুযোগ থাকলেও ধৈর্য ও বাস্তব পরিকল্পনা বজায় রাখলে লাভের পরিমাণ আরো বাড়তে পারে। শিক্ষা, চাকরি এবং কিছু উপায় যদি আমি বলি, শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তারা পড়াশোনায় সাফল্যের সুযোগ পেতে পারেন। পরীক্ষা, রিসার্চ বা প্রজেক্টে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। যারা সম্প্রতি পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছেন
তাদের সামনে নতুন সুযোগ আসতে পারে। ইন্টারভিউ বা আবেদন প্রক্রিয়ায় ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা আছে। তবে এই সুযোগগুলো কাজে লাগাতে হলে আত্মবিশ্বাস ও প্রস্তুতি খুব জরুরি। নিজের দক্ষতা উন্নত করা, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি। হতাশ হয়ে বসে না থেকে প্রতিটি সুযোগকে গুরুত্ব দিন। আর এই সপ্তাহে মানসিক উপায় হিসাবে আপনি মানসিক স্থিরতা ও ভাগ্য উন্নতির জন্য প্রতিদিন ২১ বার ওম ব্রিয়ম বৃহস্পত্যায় নমঃ জপ করুন। এটি মনকে শান্ত রাখতে ও সিদ্ধান্ত স্থিরতা আনতে সহায়তা করে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।